আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ভিসা নিয়ে বর্তমানে অনেকে কনফিউজে রয়েছেন যে কোন ভিসা দিয়ে আসলে আপনার কেমন হবে, কোম্পানির ভিসা দিয়ে আসবেন নাকি ফ্রি ভিসা দিয়ে আসবেন। এই দুইটা বিষয় নিয়ে যারা কনফিউজে রয়েছেন আপনাদের কনফিউজটা দূর করে দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আপনি নিজেই কিন্তু জানতে পারবেন যে কোন ভিসা আপনার জন্য ভালো হবে, কোন ভিসা দিয়ে আসলে বেশি টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনাদেরকে বেসিক যে বিষয়টা, এই বিষয় যদি আপনাকে জানাতে চাই তাহলে সৌদি আরবের ফ্রি ভিসা বলতে কোনো ভিসা হয়ে থাকে না। কোন সিস্টেমে ভিসা হয়ে থাকে, ফ্রি ভিসার সিস্টেমটা কি? একটা কোম্পানির ভিসাতে আমাদের ইকামা করতে হয় না, কফিল ইকামা করে দেয় কিংবা সেই কোম্পানি আমাদেরকে ইকামা করে দেয়। আর ফ্রি ভিসার সিস্টেমটা হচ্ছে আপনি যখন সৌদি আরবে আসবেন আপনার নিজের টাকা দিয়ে ইকামা করতে হবে, আপনার নিজের টাকা দিয়ে কফিলকে ফায়দা দিতে হবে। মানে আপনি যেই টাকা স্যালারি পাবেন সেখান থেকে কিন্তু কফিলকে প্রত্যেক মাসে ফায়দা দিতে হবে। সেটা হতে পারে 300 রিয়াল কিংবা 500 রিয়াল, এটা কফিল ভেদে আপনার কাছ থেকে নিতে পারে। আর ইকামার যে খরচ, বড় কোনো মহাশাসায় আসলে 9600 সৌদি রিয়াল শুধুমাত্র ইকামা খরচ। তার সাথে ইন্স্যুরেন্স খরচ রয়েছে, জাওজাত ফ্রি রয়েছে, ইকামা এক্সপায়ার করে ফেললে সেটার একটা ফাইন রয়েছে। আরও যাবতীয় এই খরচগুলো আপনার নিজের ব্যক্তিগত, আপনি যতদিন সৌদি আরবে থাকবেন এই খরচগুলো আপনাকে অবশ্যই বহন করতে হবে। আর ছোটো মহাশাসা হলে দেখা যাচ্ছে যে ইকামার খরচটা একটু কমে আসে, এটাই কিন্তু তফাৎ। আর বড় মহাশাসা এবং ছোটো মহাশাসা এই দুইটার মধ্যে আর কোনো তফাৎ কিন্তু নেই। কিন্তু কোম্পানির ভিসাতে আপনার এই হ্যাসেলগুলো নেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু কোম্পানির ভিসাতে আসলে আপনার নির্দিষ্ট ওই কোম্পানিতেই কাজ করতে হয়। আপনি যদি ভালো কোনো কোম্পানিও পান পরবর্তীতে, সেই কোম্পানি যে কোম্পানিতে আপনি আসলেন সেই কোম্পানি কোনোভাবেই আপনাকে ট্রান্সফার দিবে না। কিন্তু ফ্রি ভিসা সিস্টেমে সৌদি আরবে আসলে আপনার যদি মনে হয় যে আমি ফ্রি ভিসা সিস্টেমে কাজ করব না, কফিলকে বললেই কিন্তু কফিল ট্রান্সফার দিয়ে দিবে। শুধুমাত্র আপনাকে দেখতে হবে কোম্পানি, কোন কোম্পানিতে আপনি যাচ্ছেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। ফ্রি ভিসার এই ফ্যাসিলিটিটা প্রত্যেকটা প্রবাসী পেয়ে থাকেন। তবে কোম্পানির ভিসাতে যারা আসতেছেন কিংবা সাপ্লাই কোম্পানির ভিসাতে যারা আসতেছেন তারা কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিগুলো পান না। আর এই দুইটা ভিসাতে দুই ধরনের সিস্টেম। কিন্তু সৌদি আরবে আসলে আপনি কোম্পানিতে কাজ করেন আর ফ্রি ভিসায় কাজ করেন আর সাপ্লাই ভিসায় কাজ করেন, প্রত্যেকটা ভিসাই কিন্তু একই প্যাটার্নে তৈরি। মানে প্রত্যেকটা ভিসারই কফিল রয়েছে, মানে সৌদি নাগরিকের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে আসতে হয়। আপনি হতে পারে কোম্পানিতে আসছেন, হতে পারে ফ্রি ভিসায় আসছেন, হতে পারে সাপ্লাই কোনো কোম্পানিতে আসছেন। প্রত্যেকটা কোম্পানির কিংবা প্রত্যেকটা ভিসারই কফিল রয়েছে, মানে সৌদি নাগরিক রয়েছে। এখন হয়তো আপনি যার কাছ থেকে ভিসা নিয়েছেন সে আপনাকে ফ্রি ভিসা সিস্টেমে কাজ করাচ্ছে, হয়তো বা আপনি যার কাছ থেকে ভিসা নিয়েছেন তার একটা কোম্পানিতে আপনাকে কাজ করাচ্ছে। এটাই কিন্তু ডিফারেন্স। এখন আপনি অ্যাকচুয়াল ফ্রি ভিসা আসলে ভালো হবে নাকি কোনো কোম্পানির ভিসা দিয়ে আসলে ভালো হবে? আপনি যদি ইকামার হিসাবগুলো করেন তাহলে অবশ্যই আপনাকে কোম্পানির ভিসা আমি সাজেস্ট করব। কারণ আপনি যদি মনে করেন যে না আমার পক্ষে 10,000 কিংবা এর চাইতে বেশি রিয়াল খরচ করা প্রত্যেক বছরে সম্ভব না, আমি এত টাকা ইনকাম করতে পারবো না, সেক্ষেত্রে আমি বলবো কোম্পানির ভিসা আপনার জন্য বেটার। আর এই কোম্পানির ভিসাতে আসলে আপনি যদি 8 ঘন্টা কোনো কোম্পানিতে ডিউটি পান, বাইরে কাজ করার সুযোগ পাবেন, সেক্ষেত্রে অবশ্যই ফ্রি ভিসার একজন প্রবাসী যত টাকা ইনকাম করবে তার চাইতেও বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন। আপনার ইকামার টেনশন নেই, আপনার থাকার জায়গার টেনশন নেই, যাবতীয় যে হ্যাসেলগুলো সেগুলো কিন্তু আপনার কোনো টেনশন হবে না। তবে আপনার সেই ভিসাটা যদি একটা সাপ্লাই কোম্পানি হয়ে যায়, 12-13 ঘন্টা ডিউটি করায়, তার বিনিময়ে 1000 রিয়াল স্যালারি দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন এবং প্রবলেম ফেস করবেন। অথবা আপনাকে এমন একটা কোম্পানিতে আনা হয়েছে যে কোম্পানির ডিউটি 12 ঘন্টা 2 সেফটির মাধ্যমে আপনাকে ডিউটি করতে হচ্ছে। ডিউটি মানে কোন সময় আপনাকে দিবে সেটার কিন্তু কোনো নির্ধারিত টাইম নেই। সে ধরনের কোম্পানি দিয়ে আসলে যদি আপনার বেসিক 1500 রিয়ালও স্যালারি হয়, তারপরেও আমি মনে করব যে ওই কোম্পানিতে আসা আপনার ঠিক হবে না।
তো আশা করি কোম্পানির যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম এটা একটা কোম্পানির সাবজেক্ট। কোম্পানির সাবজেক্টটা অনেক সময় ভালোও রয়েছে, অনেক সময় খারাপও রয়েছে। তো এই সাবজেক্ট নিয়ে কথা বলবো না। এখন আসেন ফ্রি ভিসায় কোন সকল প্রবাসীরা অ্যাকচুয়াল আসবেন এবং আসার পরিকল্পনা করলে আপনার ভালো হবে, এবং কোন সকল প্রবাসীরা ফ্রি ভিসায় আসলে অনেকটাই বেকায়দায় পড়ে যাবে। সৌদি আরবের ফ্রি ভিসাতে সেই সকল প্রবাসীরাই আসবেন যারা কাজ জানেন। আপনি যদি ভালো কোনো কাজ জানেন, যেমন টাইলসের কাজ হতে পারে, ইলেকট্রিকের কাজ হতে পারে, প্লাম্বারের কাজ পারেন, মানে এগুলো কিন্তু হাই প্রফেশনালের কাজ। এই কাজগুলো যদি বাংলাদেশে একজন পারদর্শী প্রবাসী আপনি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে নতুন আসতেছেন, নতুন আসলেও যেহেতু আপনার কাজ জানা রয়েছে, আপনি ফ্রি ভিসায় আসলে অবশ্যই ভাষাটা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। মানে আপনাকে অবশ্যই ভাষা শেখা পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকতে হবে সৌদি আরবে। আর আপনার যদি ইচ্ছা শক্তি অতটা ভালো হয় তাহলে আপনি ভাষা কিন্তু 2-3 মাসের মধ্যেই ক্যাপচার করে ফেলতে পারবেন। মানে আপনি 2-3 মাসের ভিতরেই আপনার যেই আরবি ভাষাটা সেটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবেন। আর যেহেতু কাজ জানেন, কাজ জানা প্রবাসীরা অবশ্যই ভাষা না জানলেও কিন্তু বসে থাকবেন না, কারণ আপনার যে দক্ষতা রয়েছে ওই দক্ষতার উপর বেসিস করে যাদের কাছে কাজ রয়েছে তারাই কিন্তু আপনাকে টেনে নিবে। অ্যাকচুয়াল আপনার ভাষা অতটা ম্যাটার করে না। জানলে অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন, আর কাজ না জানলে আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন। যদি আপনি অ্যাকচুয়াল কাজ জানেন না, কোনো কিছুই জানেন না, আপনি একেবারে ফ্রেশ একজন প্রবাসী, সেই ক্ষেত্রে আপনি কোম্পানির ভিসাতে আসলেই বেটার হবে। এটা আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলবো। যদি আপনি একজন ফ্রেশ প্রবাসী হয়ে থাকেন, এর আগে কোনো দেশের অভিজ্ঞতা আপনার নেই কিংবা কোনো দেশে যাননি, সৌদি আরবে প্রথম আপনি আসতেছেন ফ্রি ভিসাতে, সেই ক্ষেত্রে হুমকির মুখে পড়বেন। এবং আপনি যেহেতু কাজ জানেন না, আপনাকে কেউ কিন্তু কাজ দিবে না। আপনি মনে করতে পারেন যে আপনি হেল্পারি করবেন কিংবা সৌদি আরবে আসার পর এই কাজগুলো শিখবেন, সেক্ষেত্রে অবশ্যই একটা বুকার স্বর্গে আপনি বসবাস করতেছেন। হাজারো প্রবাসী সৌদি আরবে রয়েছে, তো তাদেরকে বাদ দিয়ে কি জন্য আপনাকে হেল্পার হিসাবে নিবে? হয়তো যেই দালাল কিংবা যার মাধ্যমে আপনি ভিসা নিচ্ছেন সে আপনাকে বুকা বানিয়ে সৌদি আরবে আনতেছে। তো অবশ্যই এই ধরনের বুকামি না করে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। অ্যাকচুয়াল আপনি ফ্রেশ প্রবাসী হলে বেটার হবে আপনাকে কাজ শিখে আসা। কোনো কাজ শিখে আসেন, আপনি ফ্রি ভিসায় যদি আসতে চান আসতে পারেন, কিন্তু কোনো কাজ স্কিল জানা ছাড়া প্রবাসীরা বর্তমান সময়ে যদি সৌদি আরবে আসেন অবশ্যই মহা একটা বিপদে পড়ে যাবেন। কারণ বছর শেষ হতে না হতে আপনাকে ইকামার টাকা, কফিলের ফায়দা, যাওজাত ফ্রি, যাবতীয় খরচ, আপনার নিজের ব্যক্তিগত খরচ, এবং আপনি প্রত্যেক মাসে থাকবেন যে সেটারও কিন্তু এক্সট্রা রুমের প্রয়োজন রয়েছে। কারণ সব সময় কাজ থাকে না। ফ্রি ভিসার সিস্টেমটা হচ্ছে দেখা যাচ্ছে 2 মাস কিংবা 3 মাস একটানা কাজ চলতেছে, আপনি যেখানে কাজ করতেছেন সেখানে থাকার জায়গা পাচ্ছেন। হঠাৎ করেই দেখা যাচ্ছে যে ওই জায়গাটাই কাজের সংকট পড়ে গেছে, যেখানে কাজ করতেছেন তারা বলল যে এই মুহূর্তে আমাদের কোম্পানিতে কাজ নেই, আপনারা যার যার মনে যেখানে ছিলেন সেখানে যেতে পারেন কিংবা অন্য কোনো জায়গায় কাজ দেখতে পারেন, আমাদের রুম খালি করে দিতে হবে। তখন কি করবেন? যদি নিজের ব্যক্তিগত একটা রুম না থাকে সেই ক্ষেত্রে আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন? আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, তারা কিন্তু 1 দিন থেকে 2 দিন পর্যন্ত রাখতে পারবে আপনাকে। 3 দিনের মাথায় আপনাকে যে কোনো একটা স্থান নিতে হবে যেখানে আপনি থাকবেন। ফ্রি ভিসার এই থাকার জায়গার জটিলতাটা কিন্তু বেশি, তাই অবশ্যই এই থাকার জায়গা নিয়েও কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনার ফ্রেন্ড সার্কেল বানাতে হবে, এবং আপনি একা একে কিন্তু সৌদি আরবের একটা এক্সট্রা রুম নিতে পারবেন না। একটা রুম নিতে গেলে সৌদি আরবের দেখা যাচ্ছে যে 10,000 রিয়াল অ্যাডভান্স করতে হয়। একজন প্রবাসীর ক্ষেত্রে এই 10,000 রিয়াল অ্যাডভান্স করা ইম্পসিবল বলে আমি মনে করি, কারণ 10,000 রিয়াল বাংলাদেশে 3 লাখ টাকার উপরে। এই টাকায় কিন্তু অ্যাডভান্স করে আপনাকে রুম নিতে হয়। আর সৌদি আরবে রুম নিলে আপনি যে 1 মাসের জন্য পাবেন তা কিন্তু না, আপনাকে 1 বছরের এগ্রিমেন্ট করতে হবে কিংবা 6 মাসের এগ্রিমেন্ট করে সেই 6 মাসের টাকাটাই তাদেরকে পেমেন্ট করতে হবে। আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা অ্যাকচুয়াল বুঝতে পারছেন। যারা বর্তমানে কোম্পানির ভিসা আসবেন কি না ফ্রি ভিসায় আসবেন
এই বিষয়গুলো একেবারে কনফার্ম হয়ে গেছেন, তারপরেও যদি আপনাদের এই দুইটা বিষয় নিয়ে প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। হাজারো প্রবাসী এই দুই ধরনের ভিসা নিয়ে কনফিউজে রয়েছেন যে কোনটা দিয়ে আসলে ভালো হবে, কোম্পানিটা দিয়ে আসলে ভালো না ফ্রি ভিসা দিয়ে আসলে ভালো হবে, এই বিষয়টা নিয়ে কনফিউজে রয়েছে। আপনাদের মাধ্যমে তারা যাতে এই বিষয়গুলো জানতে পারে সেজন্য শেয়ার করে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।